বোবা জানরা নাকি তার মালিকের দূরে যাওয়াটা খুব কাছ থেকে অনুভব করতে পারে। সে মালিক মারা যাক কিংবা তার থেকে বহু দূরে যাক। আমার বাচ্চাটাও হয়তো বুঝে ফেলেছিল যে আমার মা আর বেশি কয়েকদিন আমার কাছে নেই, আমাকে ছেড়ে উড়াল দেবে। লাস্টের কয়েকদিন দেখছিলাম আমার বাচ্চাটা খুব মন খারাপ করে থাকতো, সারাদিন ঝিমাইতো। কাছে আসলে খুব একটা রা শব্দ সে করতো না। ওকে ছেড়ে যাওয়ার কষ্ট বা পরিবারকে ছেড়ে যাওয়ার যে কি নিদারুণ কষ্ট, এটা আমি যখন আমার ফ্লাইটের একদম কাছাকাছি সময় চলে আসে আমি তখন বুঝতে পারি। বাঁধ ভাঙা কান্নায় আমার চোখ মন সব ফেটে যায়, কিন্তু নিজেকে সহ্য করে রাখতেই হবে। আসার ঠিক অথবা যাওয়ার ঠিক আগের দিন বড় খালার বাসায় আমার এই বাচ্চাটার সাথেও দেখা করে আসলাম। জানি না ফিরে এসে এই বাচ্চাটা কত বড় হয়ে যাবে বা আদৌ আমাকে চিনবে কিনা। আমার সাথে থাকা তার স্মৃতিগুলা হয়তো তার মনেও থাকবে না। গুটি গুটি পায়ে সে একদম বড় হয়ে যাবে। দোয়া করি সেটাই যেন হয়। আমার বাচ্চাটার সাথে অনেক কথা বলে তারপর একটু পার্লারে আসছিলাম। কারণ ভেবেছিলাম চুলটা কেটে যাই। কারণ বিদেশের বাড়ি আসলে চাইলেই চুল এগুলো কাটা যায় না, খুব এক্সপেন্সিভ। তাই এখান থেকে একেবারে চুলগুলো ছোট করে অটো রিকশায় করে চুলগুলা নাড়াতে নাড়াতে বাতাস খেতে খেতে রিকশার ফ্লেভার নিতে নিতে বাসায় চলে আসছি। আমিও আসলাম। আমার কাছের বান্ধবী আমার কেয়া, আমার ফ্রেন্ড, ও আসলো দেখা করতে একটা ছোট্ট সুন্দর গিফট নিয়ে আমার জন্য। খুব ভালো লেগেছে ওকে দেখে যে সে দেখা করতে আসছে। এরপরে আমার এই মামিটা আসছে তার নাতিকে নিয়ে। মানে এমন হচ্ছিল, মনে হচ্ছিল যে সবাই আমাকে শেষ দেখা দেখতেছে। তারপরে দুপুরে একটু রান্না বান্না করলাম, কারণ আজকে বাসায় লোকজন আসবে আমাকে বিদায় জানানোর জন্য। নিজের হাতেই রান্না করলাম, কারণ শেষ রান্না তাদেরকে খাওয়ায়ে যাই, আবার কবে আমি খাওয়াতে পারবো আমি জানি না। বিকাল হতে না হতে বাসা ভর্তি লোকজন, আমার শ্বশুর শাশুড়ি, খালারা, মামারা, আস্তে আস্তে কাজিনরা সবাই আসা শুরু করলো। রাত বাড়তে বাড়তে সবার ব্যস্ততাও বাড়তে শুরু করলো খাওয়া দাওয়া নিয়ে। আসলে এক পর্যায়ে নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখতেই বাসায় সবাইকে ডেকেছিলাম। কারণ বাসায় যদি লোকজন না আসতো, মন মরা করে থাকতাম, তাহলে হয়তো আমার কান্নার স্রোতটা আরও বেড়ে যেত। তাই সবাই আসছে, সবার সাথে আনন্দে কিছুটা সময় কাটিয়ে যাব এটাই ভেবেছিলাম। এটা আমার আরেকটা খালাতো বোন, খুব কাছের এবং প্রিয়। তো খেতে খেতে বসে বসে অনেক দুষ্টামি করলাম। মানে প্রত্যেকবারই আসলে মনে হচ্ছিল যে এটা আমার শেষ, মানে এই বাসায় আমার খাওয়া শেষ, এই বাসায় আমার দুষ্টামি শেষ। মানে কেন জানি এটা মনে হচ্ছিল, আমি জানি না, হয়তো আসার আগ পর্যন্ত এটা শেষ আর কি। তো মাছও রান্না করেছিলাম, এটা আসলে ওরকমভাবে ভিডিও করা হয়নি, মানে এত তাড়াহুড়ার মধ্যে আসলে কিছু মনে থাকে না। তো অনেক দুষ্টামি করছিলাম, এগুলো আবার টুকটুকে ভিডিও করছিল। আসলে এগুলো একটা মেমোরি ক্রিয়েট করে রাখা আর কি। হয়তো আমি থাকবো না বা আমি নেই, কিন্তু আমি যখন এই ব্লগ দেখবো বা ভিডিওগুলো দেখবো, আমার স্মৃতিগুলো আবার মনে পড়ে যাবে। মামাতো ভাইয়ের এই বাচ্চাটার সাথে অনেক দুষ্টামি করছিল। এগারোটা বাজতে না বাজতেই রেডি হওয়া শুরু হলো পরিবারের সাথে কিছু ছবি তোলার মুহূর্ত। মানে শেষ ছবি বলতে গেলে আর কি। এই যে আয়ান বাবা, সেও হলুদ, আমিও হলুদ পরেছি। আর এখানে
আমার জামাই যাওয়ার আগে তার বাবা মাকে উদ্দেশ্য করে, আমার বাবা মাকে উদ্দেশ্য করে অনেক কথা বলছিল। তার মাও কাঁদতেছিল, বাট আমি বোঝাচ্ছিলাম যে কান্নাকাটির আসলে এখানে কিছুই নাই, কারণ আমরা যাচ্ছি, আবার আল্লাহ যদি সুস্থ সবলভাবে বাঁচায় রাখে অবশ্যই আসব। তো তাদের সাথে একটু ছবি তোলা, আসলে সবার মন খারাপ ছিল, কিন্তু আমি নিজেকে অনেক শক্ত করে রেখেছি, হয়তো এটাই আমার ক্রেডিট। তো এয়ারপোর্টে চলে আসলাম, প্লেনে উঠলাম। নর্মালি আমি কানাডাতে যাচ্ছি, সো নর্মালি হয় কানাডার ফ্লাইটগুলো ডিলে হয়, বাট ওই দিন কেন জানি হয় নাই, অন টাইমেই ছিল। তো প্লেন ছাড়তে না ছাড়তেই 20 মিনিটসের মধ্যে খাবার সার্ভ করা শুরু করলো, মানে ডিনার আর কি। সো ওদের প্রত্যেকটা খাবার ভাল লাগছিল, বসে কিছু করার ছিল না, তাই নাটক মুভি এগুলো দেখে টাইম পার করছিলাম। দেন আবার ওরা খাবার দিল, মানে প্রত্যেক 4 ঘন্টা পরে পরে ওরা আমাদেরকে খাবার প্রোভাইড করেছে, এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রত্যেকটা খাবারই আসলে আমার ভালো লেগেছে। আমি জানি না কার কী ভালো লেগেছে না লেগেছে। এরপরে দেখলাম সকাল, প্লেনের ভিতরে সকাল আর কি। তো সকালে ওরা আবার ব্রেকফাস্ট দিল। তো মেঘগুলো কিভাবে উড়ে যাচ্ছিল দেখতেছিলাম, ভালোই লাগতেছিল দেখতে দেখতে। মেঘ দেখতে দেখতে খাবার শেষ করতে করতে আবার মুভি দেখা শুরু, মানে একবার রাত হয় একবার বিকেল হয়, মানে কখন যে কী হচ্ছিল জানি না। এটা একটা ছোট্ট ব্রাঞ্চ টাইপের ছিল, সো এটাও আমাদেরকে দিল। এটা আমাদেরকে আমরা খেতে খেতে দেখলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘেই আচ্ছন্ন হয়ে আছে। তো তারপরে ইস্তাম্বুলে নামলাম, এবং ইস্তাম্বুলে নামার পরের এই খাবারটা আমাদেরকে দেওয়া হলো, আমরা খেলাম, এবং ফাইনালি আমরা 20 ঘন্টা জার্নি করে কানাডায় পৌঁছালাম। আমাদেরকে রিসিভ করতে আসলো আমার চাচা শ্বশুর। তো নেক্সট কয়েক বছর আমি জানি না, এই কানাডাই হয়তো আমার গন্তব্যস্থল। মানে আগামী কয়েক বছর এই ঠান্ডার মতো একটা শহর, এই শহরটাই আমার দেশ হিসেবে চিহ্নিত হবে। আসলে আমি সারা জীবন ঠান্ডাকে অনেক ভয় পেতাম, ঠান্ডার কোনো সিজনই আমার ভালো লাগতো না, ঠান্ডাকে আমি পছন্দই করতাম না। কিন্তু আল্লাহ তাআলার এমনই ইচ্ছা, আমাকে শেষমেশ এমন এক জায়গায় এনে ফেললো যেটা হচ্ছে ঠান্ডার দেশ। এবং এখানে মানুষ এমন ঠান্ডায় অবস্থা খারাপ হয় যা বলার মতো না। আমি জানি না কিভাবে থাকবো আল্লাহর উপরে ভরসা করে। তো চাচা শ্বশুরের বাসায় প্রথম দিন সকালবেলায় উঠে দেখি এই অবস্থা, বাসার সামনে বরফ পড়ে অবস্থা খারাপ। তো আমার জামাই এবং আমার চাচা শ্বশুর তারা এগুলো ক্লিন করছিল। দেন মোটামুটি হেলদি ব্রেকফাস্টের লাইফস্টাইলটাও শুরু করে দিলাম। তো চাচা শ্বশুরের বাড়িতে প্রথম রান্নার আয়োজন, প্রথম তাদেরকে কিছু রান্না করে খাওয়াতে চাইলাম, যদিও তারা অনেক হেলথ কনসিয়াস। সো তাদেরকে চিকেন অ্যান্ড বিন স্টু করে খাওয়ালাম, এবং অ্যাপ্রিসিয়েটের মাত্রাটাও অনেক ভয়াবহ ছিল, কারণ নতুন রান্নাঘর, নতুন পরিবেশ, নতুন চুলা, নতুন হাঁড়ি পাতিল, এগুলোতে আমি বুঝতে পারি নাই যে এত ভালো রান্না করতে পারবো। আলহামদুলিল্লাহ। তারপরে টুকটাক শুরু হলো কেনাকাটা, বাজার সদাই, কারণ আমরা এখান থেকে ভ্যারিতে শিফট করব। তো আমরা ছিলাম হচ্ছে অন্টারিওতে, টরন্টোর অন্টারিওতে। সো এখান থেকে আমরা শিফট করব ভ্যারিতে। তো যাওয়ার আগে কিছু কেনাকাটা ছিল, সেগুলো সব শেষ করলাম। দরকারি জিনিসপত্র, মানে নতুন সংসার বলতে যা হয়, বিয়ের 4 বছর চলছে। তো 4 বছরে এবার নিজের একটা ছোট্ট সংসার হতে যাবে, এটা ভেবে যেমন অনেক আনন্দ লাগে, আবার পাশাপাশি খারাপও লাগে যে নিজের বাসস্থান, বাসা বাড়ি, নিজের ওন যে প্লেস, কমফোর্টেবল যে জোন, সেখান থেকে বেরিয়ে এসে একটা ভিন্ন দেশের মানুষের সাথে মেশা, ভিন্ন কালচারের সাথে নিজেকে অ্যাডপ্ট করা আসলে অনেক কষ্টকর। তার উপরে এরকম একটা বরফের দেশ, আমি জানি না কিভাবে সারভাইভ করব, আল্লাহ মালিক। তো গত 28 ফেব্রুয়ারি চাচা শ্বশুরের বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছিলাম আমার নিজের বাসাতে, যেখানে আমার ছোট্ট সংসার আমি শুরু করব। তো এই বাসাটায় দীর্ঘ 17 থেকে 18 দিন আমি ছিলাম, সবার সাথে খুব অ্যাটাচড হয়ে গিয়েছিল, নিজের বাসা বলে মনে হচ্ছিল। কারণ আমি প্রথমে এসেই একটা ভালো প্লেসে নিজেকে সেট করেছিলাম। অনেকে এসে এই ধাক্কাটা খায় যে ভালো প্লেস পায় না, বাট আমি খুব লাকি যে আমি একটা পরিবার পেয়েছি এখানে এসে, নিজের মানুষকে পেয়েছি, নিজের একটা জায়গা আছে। তো গাড়িতে যেতে যেতে অন্টারিও থেকে বাড়ির দূরত্ব মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট। সো দেখা যাচ্ছে বাড়ি চলে আসছি। সো এখানেই নতুন সংসার শুরু করব। সবাই দোয়া করবেন।